বাড়িতে বসবাস করেন, যখন বাড়ির ভিতরে প্লাস্টার করতে চাইছেন তাকে গিয়ে পারমিশন দেখতে চাইছে। তিনি ভদ্রমহিলা বলছেন যে আমার ভাই পুরনো ইন্দিরাবাসনে পাওয়া 20 বছর আগের বাড়ি, আমি এই বাড়িতে বসবাস করছি, এর আমি পারমিশন কোথায় পাবো? বলছে আমাকে 1.5 লাখ টাকা দিতে হবে, নাহলে বাড়ির কাজ করতে দেবো না, বাড়ির কাজ বন্ধ। কিছু বিধায়ক ঘনিষ্ঠ মানুষজন বলছে কথাটা, ঠিক আছে, তারাও তৃণমূল করে। একজন ভদ্র মহিলার 20 শতক জায়গা জোর করে দখল করে নিয়েছে। একটা সরকারি ICDS এর টয়লেট বাথরুম করানোর আমরা 2 বছর ধরে চেষ্টা করছি, এমন কোনো ব্যক্তি নেই যার কাছে আমরা যাইনি। সেই টয়লেট বাথরুমের কাজ করাতে গিয়ে আমি 48টা সেলাই খেয়েছি, আমাকে মার হয়েছে, আমি 48টা সেলাই খেয়েছি। তারা আজকে নিজেদেরকে MLA লোকজন বলছে, আজকে আমাদের লজ্জা লাগে। একজন ব্যক্তি যে 2021 সালে বিজেপিকে ফান্ডিং করেছে, 2016 সালে CPM-কে ফান্ডিং করেছে, সে আবার 2024 সালে আবার সে বলছে আমি তৃণমূলের লিডার। একজন কোটিপতি, সে জীবনে কোনোদিন তৃণমূলের ঝান্ডা ধরে না, সে বলছে আমি তৃণমূলের লিডার। সেই জায়গা থেকে আজকে আমার MLA সাহেব যদি বলে একজন কোটিপতিকে আমার নেতা বলে মেনে চলতে হবে, আমি তো সেটা মানতে পারবো না। আমি 2005 সাল থেকে তৃণমূল দলটা করেছি, আমি MLA সাহেবকে নেতা বলে মানতে পারবো, তার কথা মতো চলতে পারবো, কিন্তু আমি কোনো কোটিপতির কথা মতো চলতে পারবো না। দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও আমরা জানিয়েছি, তারাও এখন পর্যন্ত আমাদের কোনো রকম কোনো সুরাহা করেনি।